একটি নিরিবিলি গ্রামের কোলে সবুজ মাঠ আর পাখির কুজনের মাঝে বাস করত ছোট্ট এক ছেলে, রোহান। বয়স মাত্র ৭, কিন্তু সবার চোখের মণি, সবার আদরের কেন্দ্রবিন্দু সে। প্রতিদিন সকালে রোহান উঠত আজানের সুরে, তারপর অজু করে হাসি মুখে যেত মাদ্রাসায়। মাটির ঘরে বসে কুরআন তিলাওয়াত করত এমন মিষ্টি কণ্ঠে যে কণ্ঠ শুনে শিক্ষকও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন। রোহানের বাবা ছিলেন একজন ইউটিউবার, ধর্মীয় বক্তৃতা ধারণ করে মানুষকে ভালো কিছুর পথে ডাকতেন। রোহান গর্ব করত তার বাবার ওপর, ভেবেছিল একদিন সেও আল্লাহর পথে কাজ করবে। বিকেলে রোহান খেলত উঠোনে, দাদা দাদির চোখে আনন্দের ঝিলিক, মা চা বানাতেন আর বাবা গল্প করতেন। একটু পরেই চাচারা আসতেন, কেউ আদর করত, কেউ মজা করত। সেই উঠান ভরে যেত হাসি আর ভালোবাসায়। একদিন ফুপুর আগমন, রোহান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ফুপু কোলে তুলে চুমু খেলো গালে, সবাই একসাথে বসল, চায়ের কাপে গল্পের বন্যা বয়ে গেল। সন্ধ্যা নামলে তারা সবাই একসাথে দোয়া করত। আকাশে সূর্য ঢলে পড়ত, বাতাসে ভেসে আসত আজানের সুর। রোহানের ছোট্ট হাত উঠে যেত আল্লাহর দরবারে, চোখে ভরা নিষ্পাপ বিশ্বাস, মুখে মৃদু হাসি। রাতের নরম চাঁদের আলোয় রোহান ঘুমিয়ে পড়ত দাদা দাদির পাশে। তার মা বাবা চুপচাপ কথা বলতো, আর চারদিকে ছড়িয়ে পড়ত এক অদ্ভুত শান্তি। এভাবেই কাটত রোহানের দিনগুলো, ভালোবাসা, বিশ্বাস আর পারিবারিক বন্ধনের গল্পে ভরা। রোহানের গল্প এখানেই শেষ নয়, এটা কেবল শুরু এক ভালোবাসার যাত্রার। ছোট্ট রোহানের মতো প্রতিটি শিশুর জীবনেই আছে এক টুকরো আলো, যা পৃথিবীটাকে একটু বেশি সুন্দর করে তোলে।